আজকের যে বিষয়টি আমরা নিয়েছি সেটা হচ্ছে কোন কাজ আপনাকে ইহকাল ও পরকালে রক্ষা করবে। হুম, তাহলে আমাদের জানতে হবে যে কোন কাজ ইহকাল আর পরকালকে ধ্বংস করবে, ডিস্ট্রয় করে দেবে, পুড়িয়ে ফেলবে। কি এমন কাজ যেটা করলে আল্লাহ বলছেন যে আমি তওবাও কবুল করব না, সোজা যেমন দুযোগে নিক্ষেপ করব। সেই কাজটা কি, সেটা কি আমরা জানি, আমরা করি? আমরা আজকে কি করতেছি? আমরা আজকে যেটা ধর্মের মূল, কেন সেখান থেকে সরে গিয়ে চিন্তা করছি? যেমন আমার একটা প্রশ্ন আসে মনে, যে আমরা কি কি ভাবে গুনহার কাজ করতে পারি। আমরা কল্পনায় গুনহার কাজ করতে পারি। আমি মনে করি বস্তু জগতে করা আর কল্পনায় করা নাথিং ডিফারেন্ট। আমি যদি কল্পনায় গুনাহ করি তাহলে সেটা কি হবে? সেটা কি গুনাহ হবে না? সেটাও তো গুনাহ হবে। হুম? আমরা মুখ দিয়েও গুনাহ করতে পারি, চিন্তার মধ্যেও গুনাহ করতে পারি, আমরা অনুভূতি দিয়েও গুনাহ করতে পারি, আবার আমরা ফিজিক্যাল অ্যাকশন অ্যাক্টিভিটিস দিয়েও গুনাহ করতে পারি। তো কোন গুনাহ এরকম আছে যেটার কোনো ক্ষমা নাই? দেখেন আল্লাহ পাক কি বলছে। আল্লাহ পাক বলছেন সূরা আল হুজুরাতে, মুমিনগণ তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কতক ধারণা গুনাহ, এবং গোপনীয় বিষয়ে সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তারা মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী পরম দয়ালু। সূরা নিসার 148 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন মন্দ কথা প্রচার করা আল্লাহ পছন্দ করেন না, তবে কারো উপর জুলুম করা হলে ভিন্ন কথা। আর আল্লাহ তো সব শোনেন এবং সব জানেন। এই আয়াত তো বলে গেলাম। এবার আল্লাহ বলছেন যারা মিথ্যে অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটা দল। তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না, এটা তোমাদের জন্য মঙ্গলজনক। তাদের প্রত্যেকের জন্য ততটুকু আছে যতটুকু সে গুনাহ করেছে। তাদের মধ্যে যে ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে তার জন্য রয়েছে বিরাট শাস্তি। তোমরা যখন একথা শুনলে তখন ইমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করেনি? বলনি এটা তো নির্জলা অপবাদ। তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করে নেই? অতঃপর যখন তারা সাক্ষী উপস্থিত করেনি তখন তারাই আল্লাহর কাছে মিথ্যাবাদী। যদি ইহকাল ও পরকালে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তবে তোমরা যা চর্চা করেছিলে তর জন্য তোমাদের গুরুতর
আযাব স্পর্শ করত। যখন তোমরা একে মুখে মুখে ছড়াচ্ছিলে, মুখে মুখে এমন বিষয় উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না, তোমরা একে তুচ্ছ মনে করেছিলে, অথচ এটা আল্লাহর কাছে গুরুতর ব্যাপার ছিল। তোমরা যখন এই কথা শুনলে তখন কেন বললে না এই বিষয়ে কথা বলা আমাদের উচিত নয়, আল্লাহ তো পবিত্র মহান, এটা তো এক গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা যদি ইমানদার হও তবে কখনো পুনরায় এ ধরনের আচরণের পুনরাবৃত্তি করো না। আল্লাহ তোমাদের জন্য কাজের কথা স্পষ্ট করে বর্ণনা করেন, আল্লাহ সর্বজ্ঞ এবং প্রজ্ঞাময়। এখন আল্লাহ কি বলছে দেখেন। আল্লাহ বলছে, তুমি যদি এটা বলতে চাও যে ও গুনাহ করেছে, পাপ করেছে, ঘোরতর পাপ করেছে, তাহলে তুমি চারজন সাক্ষী উপস্থিত করো। তুমি যদি সেটা না পারো তাহলে তুমি মিথ্যে অপবাদে পড়ে যাবা। একজন মানুষ গুনাহ করলো, আপনি জানলেন, তারপর আপনি জানার পর তার গুনাহটাকে প্রমাণ করলেন শাস্তি দেওয়ার জন্য, সাক্ষী স্বরূপ। শাস্তি কেন দিতে চাইলেন? যাতে সমাজ সংশোধন হয়, উদ্দেশ্য সমাজটাকে সংশোধন করে দেওয়া। তাহলে ঠিক আছে। কিন্তু একজন গুনাহ করলো, সে গুনাহটাকে লুকিয়ে ফেললো এবং সে তওবা করলো, আর আপনি তার গুনাহটা প্রকাশ করে দিলেন, আর কোনো সাক্ষী জোগাড় করতে পারলেন না। তাহলে কি হলো? তাহলে আপনি জঘন্য অপরাধ করলেন, যেই অপরাধের কোনো ক্ষমা নাই। কারণ আল্লাহ বলছেন, যদি তুমি অপরাধটা, লেনদেনটা একজন মানুষ আরেকজন মানুষের সাথে করে থাকো, তাহলে আমি সেটা তোমাকে ক্ষমা করব না, সেটা সেই লোকের তোমাকে ক্ষমা করতে হবে। ঠিক আছে, এখানে বুঝতে হবে আপনাকে যে আমরা দুই ধরনের এলিমেন্টস নিয়ে কাজ করতেছি। একটা হচ্ছে ম্যাটার, আর একটা হচ্ছে এনার্জি। আপনি কারোর সম্পর্কে কোনো কথা বলতেছেন, ওটা হচ্ছে এনার্জি। ঠিক আছে, ম্যাটারের থেকে এনার্জির গুরুত্ব বেশি, এনার্জির পাওয়ার বেশি। কারণ এনার্জি ইনফেক্টেড হয়, এনার্জি কনসেন্ট্রেট করে, এনার্জি থেকে ম্যাটারে কনভার্ট হয়। তো এনার্জির ক্ষমতা অনেক বেশি। হুম। তা আপনি কি করলেন? বা আপনি একজনের সম্পর্কে কথা বললেন, সত্য বা মিথ্যে পরের কথা আপনি বললেন, সে সেখানে উপস্থিত ছিল না, যেটা শুনলে সে কষ্ট পাইতো সেই কথাটা আপনি বলে ফেললেন। তাহলে আপনি এমন একটা অপরাধ করলেন, ক্রাইম করলেন, যেই ক্রাইম আল্লাহ তওবা করলেও মাফ করবেন না, যতক্ষণ না যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে তার কাছে মাফ না চাওয়া হয়। এখন আমি এটাকে এখন আপনার সোশ্যাল মিডিয়ার সাথে লিংক করছি। ধরেন আপনি ফেসবুক স্ক্রল করতেছেন, আপনি এমন কিছু দেখলেন কারোর বিষয়, কোনো ছবি দেখলেন, তা আপনি হুট করে কমেন্টস করে দিলেন যেটা বেঠিক, বেটা খারাপ, বা ওই পোশাকটা খারাপ পড়েছে, বা ওকে দেখতে তো খারাপ মেয়েদের মতো লাগতেছে। হতে পারে সত্য, হতে পারে মিথ্যে, কিন্তু আপনি যে মুহূর্তে বললেন, আপনি আল্লাহর কাছে অপরাধী হয়ে গেলেন।
আপনি অপরাধী হয়ে গেলেন আল্লাহর কাছে। হ্যাঁ, আপনি কি করলেন? আপনি, কেউ দোষ করলো, আপনি তার বিচার করে ফেললেন। কেন করলেন? আমাদের মধ্যে কিছু মানুষ এরকমও আছে, নিজে কিছু ভুল করেছে, সে ভুলটাকে প্রচার করতেছে। এই যে এটা দিয়ে তার নিজের সাথে নিজের একটা গর্হিত কাজ, যেটা আল্লাহ প্রকাশ করেন নাই সে প্রকাশ করে দিল। এটা সেই মানুষটা বুঝতেছে না। এবং আমরা এটাকে এখন ফ্যাশন বানিয়ে ফেলেছি। আমরা কি বলি? আমরা এটাকে এখন বলি যে আমি একটা পজিটিভ, প্রোডাক্টিভ ক্রিটিসাইজ করতেছি, যাতে এই জিনিসটা ঠিক করা যায়। নো নো, আপনি জঘন্য অপরাধ করতেছেন। ঠিক আছে, এরপর আমরা কি করতেছি? আমরা এই অপরাধটা কিভাবে আমাদের জন্য ইহকাল আর পরকালকে নষ্ট করতেছে সেই বিজ্ঞানটা আপনাকে দেখাই। আপনি অ্যাজাম্পশন করতেছেন যে এ অতীতে এই কাজটা করেছিল, এ এখন এই কাজ করছে, দেখবা ভবিষ্যতে সে এটা করবে। যেটা সে এখনো করে নাই, আপনি অতীতের তার অ্যাক্টিভিটিস দেখে তার ভবিষ্যৎ আপনি নির্ধারণ করে দিচ্ছেন যে সেটা করবে। এই যে আপনি অনুমান করতেছেন, নেগেটিভ অনুমান, এই অনুমানটা হচ্ছে ঘোর অপরাধ। আপনি এটা করেন না। এই অপরাধ থেকে নিজেকে বাঁচান, কারণ এই অপরাধের কোনো ক্ষমা নাই, তওবা নাই। ঠিক আছে, এখন সোশ্যাল মিডিয়ায় এই কাজটা প্রচুর দেখা যাচ্ছে। যেখানেই দু চারজন আমরা জড়ো হচ্ছি, আমরা এই ধরনের কর্মে লিপ্ত থাকতেছি। মানুষের থাকা উচিত ছিল নিজের কর্ম নিয়ে, নিজের অভ্যাস নিয়ে, নিজের বিষয়ে নিয়ে, যে আমি 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 কি করতেছি, আজকের দিনে আমি কি কি করলাম, কি কি করতে পারতাম, কি কি করি নাই, কি কি করা দরকার ছিল, কি হই নাই, কি হওয়া উচিত ছিল, আমি নিজেকে আরো কত ভালো করতে পারতাম, কত উত্তম থাকতে পারতাম। আমি আপনাকে সায়েন্সটা দেখাচ্ছি কিভাবে এটা কাজ করে। হুম, এটা আমাদের মাইন্ড কিভাবে কাজ করে সেটা দেখানো হচ্ছে। আমাদের যে কনসিয়াস মাইন্ড আছে না, সে বাইরের জগতের সবকিছুকে এক্সপেরিয়েন্স করতেছে। এক্সপেরিয়েন্স করে সব সে সাবকনসিয়াস মাইন্ডে নিচ্ছে না, যেটা সে অপ্রয়োজন মনে করছে যে ডিলেট করতেছে। তারপর যেটুক নিচ্ছে ওটাকে ডিস্টর্ট করছে, নিজের মতো করে তৈরি করছে, বানাচ্ছে, অ্যাজাম্পশন করতেছে। তারপর সে সেটাকে জেনারেলাইজ করতেছে। কোথায় নিয়ে যাচ্ছে? বলে সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে যাচ্ছে। আর সাবকনসিয়াস মাইন্ড কি করছে? বলে সাবকনসিয়াস মাইন্ড দুটো ফোল্ডার আছে তার কাছে, একটা পেইন, একটা প্লেজার। এই পেইনটার নাম হচ্ছে দোজক, আর প্লেজারের নাম হচ্ছে বেহেশত। সে সবকিছুকে এইভাবে, এই অ্যাপ্রোচে রিসিভ করতেছে যে সেটা পেইনের ফোল্ডারে যাচ্ছে। ঠিক আছে? আপনি যখন কারোর ক্রিটিসাইজ করতেছেন, সেটা পেইনের ফোল্ডারের মধ্যে যাচ্ছে। আর এই দুটো ফোল্ডারের মধ্যে অনেকগুলো সাব ফোল্ডার আছে। হ্যাঁ, এবং সেটা থাকছে ইমেজ এবং ফিলিংস হয়ে। তারপর কি হচ্ছে?
যে আমাদের ইনার লেভেল হচ্ছে ক্রিয়েশন আর আউটার লেভেল হচ্ছে অ্যাকশন। তো ইনার লেভেলে যা তৈরি হলো ওটারই তো অ্যাকশন হবে আউটার লেভেলে, এবং বাইরের জগৎটাকে আমরা সেরকমই দেখতেছি। যখন আপনি কারো অ্যাজাম্পশন করতেছেন কোনো বিষয় নিয়ে, তার মানে আপনি আপনার ইনার ফোল্ডারের মধ্যে পেইনের ফোল্ডারটাকে অ্যাক্টিভেট করতেছেন, কারণ আপনার অ্যাজাম্পশনটা তো হচ্ছে নেগেটিভ। আপনি অতীতের এক্সপেরিয়েন্স থেকে, পয়েন্ট অফ রেফারেন্স থেকে বলতেছেন যে ভবিষ্যতে সেটা করবে। এই অতীতে এরকম ঘাটতেড়া ছিল, ভবিষ্যতে ঘাটতেড়াই থাকবে। এই অতীতে অনেক চুরি করছে, একে যাই দিবা ভবিষ্যতে চুরিই করবে। তা আপনার সেই ইনার ফোল্ডারের মধ্যে যেইভাবে জিনিসটা ইম্প্যাক্ট ফেলতেছে থাকতেছে, আপনার অ্যাকশনটা ওই লেভেলে ওইভাবে তৈরি হচ্ছে। হুম। আপনি নিজেকে প্রশ্ন করেন তো, ভবিষ্যৎ কে জানে? গায়েবের খবর কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। তো একটা সিচুয়েশন অতীতে খারাপ হয়েছিল, এখন মনে হচ্ছে একটু ভালো হচ্ছে, ওটা সামনে আবার খারাপ হবে, কেন আপনি অনুমান করতেছেন এটা? আপনি নিজেকে কেন আল্লাহর জায়গায় বসাই দিছেন? আপনি তো রেজাল্ট মেকার না, ফলাফল তৈরিকারক না। ফলাফল তো তিনি তৈরি করেন। আপনি কি জানেন আল্লাহর উপর ভরসা করা মানে কি? আল্লাহর উপর ভরসা করার মানে হলো যে সিচুয়েশন আমার জীবনে যাই হোক না কেন, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে ভরসা করতেছি তিনি সবকিছু কল্যাণ করবেন, কারণ তিনি যখন যা করছেন কল্যাণ করছেন। এইভাবে আমরা এই যে অনুমানের যে থিঙ্কিং, এই থিঙ্কিং যে আমাদের লাইফে এত বড় ইম্প্যাক্ট ফেলে, আমাদের দরজাগুলো বন্ধ করে দেয়, এটা আমরা আজ পর্যন্ত জানতামই না। আর ক্রিটিসিজমকে আমরা মনে করতাম যে এটাই তো কারেকশন, আমরা সংশোধন করতেছি। নো। আপনাকে শুধু একটা অধিকার দেওয়া হয়েছে, সে অধিকারটা হচ্ছে হাত তুলে দোয়া করা। আপনাকে শুধু একটা কাজ করতে দেওয়া হয়েছে, যে তুমি মানুষকে দেখলে তুমি সালাম দিবা। আপনাকে বারবার বলা হচ্ছে তুমি যদি বর্তমান থেকে ভবিষ্যতে ঢুকো তুমি সালাম দিবা, অর্থাৎ তুমি শান্তি কামনা করবা। তারপর যদি কিছু এলোমেলো হয় সেটাকে একসেপ্ট করবা এই চিন্তা করে যে আমি শান্তি কামনা করছিলাম, তারপর যা হয়েছে এটা আল্লাহ মাবুদ ভালো জানেন। হুম। জুয়া কেন হারাম জানেন? গেম অফ অ্যাজাম্পশন। তাহলে আমরা তো এটা বাদ দিতে পারবো না। কি চর্চা করলে এটা আমাদের মধ্যে থেকে বাদ হয়ে যাবে?
যখন কারোর নেগেটিভ অ্যাক্টিভিটিস দেখব, আর তার যদি ফিউচার নিয়ে চিন্তা করতে হয়, তাহলে বলবো আমি না দোয়া করি যেন ভবিষ্যতে ভালো কাজ করে। ঠিক আছে? লেখক খুব নেশা করে, আমরা এটা বলবো না, আরে ওর তো সামনে লিভার নষ্ট হয়ে যাবে। না, আমি দোয়া করি ও যেন এটা ছেড়ে দিয়ে সুস্থ হয়ে যায়। ও হোক আর না হোক, এটা আপনার গ্যারেন্টি ওয়ারেন্টি না। আপনাকে আল্লাহ দুনিয়ায় এই কারণে পাঠায় নাই আরেকজনের সত্য মিথ্যা ধরার জন্য। আপনার যাচাই বাছাই সব নিজেকে নিয়ে করতে হবে। আপনি সব সময় মানুষের জন্য, সৃষ্টির জন্য, প্রাণী জগতের জন্য, উদ্ভিদ জগতের জন্য, জড় জগতের জন্য, সবকিছুর জন্য আপনার মনের মধ্যে শুধু শুভ কামনা রাখবেন। যদি ফিউচারের জন্য কিছু বলতে হয় তাদের জন্য, কোনো ঘটনার জন্য, আর কোনো দুঃখজনক ঘটনা যদি ঘটে যায়, তখন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব আপনাকে শিখিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? আমরা মনে করতাম যে আমরা তো গীবত করছি না, আমরা তো কমেন্টস করতেছি, ও রং রং কমেন্টস করছি। করেন না, বন্ধ করে দেন, দোয়া করে দেন। বিচার করেন না, বন্ধ করে দেন বিচার করা। আপনি এই চোখ দিয়ে খারাপ কিছু দেখতেছেন, এর থেকে জঘন্যতম কাজ হচ্ছে চোখ বন্ধ করে কল্পনায় খারাপ কিছু দেখা। কেন আপনি আপনার পেইনের ফোল্ডারটা সাবকনসিয়াস মাইন্ডে পাওয়ারফুল করতেছেন, বড় করতেছেন? আপনি ভেতরে যা ধারণ করবেন, ওটাই তো আল্লাহ পাক আপনাকে ইহকাল আর পরকালে দান করবেন। যা এনার্জির মধ্যে ধারণ করবেন, সেটাই তো তিনি আপনাকে দেবেন। আপনি বস্তু জগৎ দিয়ে আপনাকে বিচার তিনি করবেন না। বস্তু জগতে তো কেউ গরিব থাকবে, কেউ ধনী থাকবে। গরিবকে গরিবের মতো করে পরীক্ষা করবেন, ধনীকে ধনীর মতো করে পরীক্ষা করবেন। কেউ পরীক্ষার ঊর্ধ্বে যাবে না। আপনার তো মূল রিসোর্সেস হচ্ছে আপনার এনার্জি, যেটা আপনাকে দেওয়া হয়েছে এন্ডলেস, যেটাকে এই দেহ থাকা অবস্থায় পরিবর্তন করার ক্ষমতা আপনি রাখেন। তা আপনি কেন আপনার এনার্জিটাকে নেগেটিভলি কাজ করাচ্ছেন? আপনি সবকিছুর মধ্যে ভালো না দেখতে পারলে সবকিছুর জন্য ভালো দোয়া করে দেন। সবকিছুর মধ্যে খারাপ তালাশ করেন না। আজ একজন বলতেছে যে আমার ভাতিজা তো আমার সাথে এটা করলো, এটা করলো, এটা করলো, আমার তো শেষ করে দিল। তা আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ তাহলে কি করলো আপনার জন্য? বলে, এখানে আল্লাহ আসলো কোত্থেকে? তাহলে আচ্ছা বলেন তো, কেউ কি আপনাকে সৃষ্টি করতে পারে আল্লাহ ছাড়া? বলে না। কেউ কি আপনাকে মারতে পারে আল্লাহ ছাড়া? বলে না। কেউ কি আপনার ভালো করতে পারে আল্লাহ না চাইলে? বলে না। কেউ কি আপনার খারাপ করতে পারে আল্লাহ না চাইলে? তাহলে আপনি এটার মধ্যে থাকেন না কেন? যতই খারাপ করতে চাক না কেন, আল্লাহ না চাইলেও কিছুই করতে পারবে না। আমার ভালো করলে আল্লাহ করবেন, খারাপ করলে আল্লাহ করবেন। আল্লাহ যদি আমার জন্য খারাপ করেন, নিশ্চয়ই কোনো কারণে করেছেন, অ্যাকসেপ্টেড।
আর আল্লাহ যদি খারাপ করতে না চান, তিনি যদি ভালোটাই চান, আমার উপকারই চান, তাহলে ও আসবে আমার ক্ষতির চিন্তা করে, ওকে দিয়ে আমার উপকার করিয়ে দেবেন তিনি। কারণ তিনি সব পারেন, সব জানেন, সবকিছুর মধ্যে ওনার এখতিয়ার আছে, সবকিছুর মধ্যে ওনার পাওয়ার আছে। তো আজকের লেকচার শুনলেই হবে না, আমি চাইবো যে আপনি রোজ রাত্রে ঘুমানোর সময় এইটুকু চিন্তা করে ঘুমান যে আজকে আমি কয়জনের জন্য দোয়া করছি, গুড উইশ করছি। সাথে এটাও চিন্তা করেন, আমি ভুলেও তো কারো সমালোচনা করি নাই তো, ভুলেও তো কারো সম্পর্কে আমি খারাপ ধারণা পোষণ করি নাই তো, ভুলেও তো কারোর ভবিষ্যৎ নিয়ে আমি শঙ্কিত ছিলাম না তো। হুম। তাহলে আপনার অ্যাওয়ারনেসটা ডেভেলপ করবে। যখন আপনার অ্যাওয়ারনেস ডেভেলপ করবে, তখন দেখবেন আপনার ভেতর থেকে, হ্যাঁ, এই নেগেটিভ এনার্জিটা একদম দূর হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে না দোয়া করার চর্চা করতে হবে, তবে বদদোয়ার রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আর খুব সহজে আমরা দোয়া করতে পারি। সালাম করে এটা দোয়া, কিছু দেখে সুবহানাল্লাহ বলা দোয়া, ভালো কিছু দেখলে মাশাআল্লাহ বলা দোয়া, আলহামদুলিল্লাহ বলা দোয়া। আপনার তো ছোট ছোট ফর্ম দিয়ে দেওয়া হয়েছে দোয়া করার, জাস্ট কি চর্চা করুন। যেখানে দেখবেন ক্ষতিকারক কিছু, ভালো কিছু দোয়া করে দেবেন। যেখানে দেখবেন অনিয়ম, নিয়ম তৈরি হওয়ার জন্য দোয়া করে দেবেন। যেখানে দেখবেন কনফ্লিক্ট, হারমোনির জন্য সেখানে দোয়া করে দেবেন। যেখানে দেখবেন অসুস্থতা, সুস্থতার জন্য দোয়া করে দেবেন। সে কে? আপনি সেই বিচারক হতে যেয়েন না। যত বেশি বিচারক হবেন, তত বেশি নিজের জন্য ফাঁদ তৈরি করবেন, মেন্টাল ফাঁদ। ততই আপনার পেইনের ফোল্ডার স্ট্রং হতে থাকবে। ওকে। যদি আপনি প্লেজারের ফোল্ডার স্ট্রং করতে চান, তাহলে আপনাকে দোয়া করার চর্চা করতে হবে। এই কাজটাই আপনার ইহকাল আর পরকালকে ব্যালেন্স করে, এই কাজটা আপনার ইহকালটাকেও বেহেশত বানিয়ে দেবে, পরকালটাকেও বেহেশত বানিয়ে দেবে। আজকে এইটুকুই বলার ছিল।